বাংলাদেশের মধ্যে যেন একখণ্ড ব্রিটিশ ভূখণ্ড। চট্টগ্রামে ৭ একর জমির সব কিছুই নিয়ন্ত্রণ করছে কমনওয়েলথ। মূলত এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ব্রিটিশ ও মিত্র বাহিনীর সমাধিস্থল। এখানে ৭৫৫ জন সৈনিকের সমাধি রয়েছে। প্রথম দিকে ৪০০ সৈন্যের সমাধি ছিল, পরবর্তীতে অন্যত্র থেকে এনে আরও সমাধি দেওয়া হয় এখানে। প্রতিটি সমাধিতে নাম, পদবি, ধর্মীয় পরিচয় দেওয়া আছে। সারিবদ্ধ সমাধির মাঝে ফুল গাছ শোভা পাচ্ছে। এই ওয়ার সিমেট্রির দেখভাল করেন যারা, তারা সবাই বেতন পান ব্রিটিশ পাউন্ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল ১৯৩৯ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত। একদিকে যুক্তরাজ্য, কানাডা মিত্রদের সাথে, অন্যদিকে জার্মানির। এ যুদ্ধে জার্মানির পরাজয় ঘটেছিল। পৃথিবীর ভয়াবহ যুদ্ধ হয়েছিল এটি। বিশ্বযুদ্ধে ইন্দো বার্মা রণাঙ্গনে আজাদ হিন্দ ফৌজের আক্রমণে মিত্রবাহিনী যারা প্রাণ হারান, তাদেরই সমাধিস্থল এই চট্টগ্রামে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই সমাধিস্থল দেখতে হলে যেতে হবে চট্টগ্রামের মেহেদীবাগ গোল পাহাড় এলাকায়, যেটি দামপাড়া লোকালয়ে ১৯ নম্বর বাদশাহ মিয়া সড়কে অবস্থিত। ওয়ার সিমেট্রির প্রধান ফটক দিয়ে ঢুকতেই প্রথমে চোখে পড়বে দৃষ্টিনন্দন ক্রুশ বেদি। মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা যুদ্ধ সমাধিতে ৪০ জাতের বৃক্ষরাজি রয়েছে। রয়েছে দেবদারু, গর্জন, মেহগনি, পামসহ গন্ধরাজ, বেলি, পাতাবাহার ও বিদেশি ফুলের সমারোহ। প্রতি বছর নভেম্বর মাসে সকল ধর্মগুরুদের নিয়ে এখানে একটি প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম রণসমাধি ক্ষেত্র যারা দেখতে আসতে চান, তারা আসতে পারেন এয়ারপোর্ট থেকে মাত্র ২২ কিলোমিটার এবং নৌপোর্ট থেকে ৮ কিলোমিটার। এটি আর্ট কলেজের এবং ফিনলে গেস্ট হাউসের নিকটবর্তী। চট্টগ্রাম ওয়ার সিমেট্রি সকাল ৭টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সকল দর্শনার্থীদের জন্য খোলা রাখা হয়। নেওয়া হয় না কোনো টাকা পয়সা। এখানে যারা নিহত হয়েছেন যুদ্ধে, যেসব সৈনিক যেসব দেশের রয়েছেন, প্রায় 10টি দেশের সৈনিক এখানে আছেন এবং তাদের যারা আত্মীয় স্বজন আছেন, তারা প্রতি বছরই একটি নির্দিষ্ট দিনে বা সারা বছরে আমরা দেখি বিদেশি পর্যটক এবং তাদের স্বজনরা এখানে আসেন, প্রার্থনা করেন, ফুল দেন বিশেষ দিনে। তো এটি আসলে দেখভাল করা হয় ব্রিটিশদের থেকে। সেটি নিশ্চয়ই আপনারা এখানকার পরিবেশ দেখেই বুঝতে পারছেন যে তারা আসলে কত সুন্দর করে তাদের এই সিমেট্রিটা রক্ষা করে। বাংলাদেশের মধ্যেই বলা যায় যে এটি একটি ব্রিটিশ নিয়ন্ত্রিত এলাকা এখনও পর্যন্ত, যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ১৯৩৯ থেকে ৪৫ পর্যন্ত বাংলাদেশ ব্রিটিশ কলোনি ছিল। তো এই অঞ্চলে যারা ব্রিটিশদের অ্যালাই কান্ট্রিগুলোর যারা যুদ্ধে সৈনিকরা মারা গেছেন, বিশেষ করে বঙ্গোপসাগর সহ এই অঞ্চলে, তাদের প্রায় ৪০০ জনেরও বেশি সৈনিকের সমাধিস্থল এই জায়গাটিতে এবং প্রায় 10টি অঞ্চলের বা 10টি দেশের সৈনিকের সিমেট্রি এটি। সবচেয়ে মজার কথা হলো এই জায়গাটি যদিও চট্টগ্রামে, বাংলাদেশের 2টি জায়গা রয়েছে, একটি কুমিল্লায়, একটি চট্টগ্রামে, এবং এই ধরনের সমাধিস্থলগুলো পুরো যেই সব কলোনি ছিল ব্রিটিশদের যেসব দেশে, সেই সব দেশে আসলে এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেখানে ব্রিটিশ বা এলাই সৈন্যরা মারা গিয়েছে তাদের সমাধিগুলো। তার মধ্যে একটি চট্টগ্রামে, এবং সবচেয়ে মজার কথা এটি আসলে ব্রিটেন থেকে বা কমনওয়েলথ থেকে এটির আসলে দেখভাল করা হয় এবং এখানে খুব একটা বাংলাদেশ সরকারের খুব একটা নিয়ন্ত্রণ নেই, কারণ এখানে যারা কাজ করেন, যারা দেখভাল করেন, তাদের বেতন থেকে শুরু করে পুরো প্রক্রিয়াটি আসলে তারা দেখভাল করেন। আর এটি একটি পর্যটন কেন্দ্র। সারা বছর এখানে যারা সৈনিকরা মারা গিয়েছেন বিভিন্ন দেশের, তাদের স্বজনরা আসেন, এখানে ফুল দেন, প্রার্থনা করেন। পাশাপাশি সারা দেশ এবং বিশ্ব থেকে আসলে পর্যটকরা এখানে তাদেরকে দেখতে আসেন, ফলে এটি একটি পর্যটন স্থল হিসেবে পরিণত হয়েছে এবং খুব সুন্দর করে আসলে এই জায়গাটিকে কমনওয়েলথ রক্ষা করছে এখনো পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো সময়ে।